Assalamu alaikum. Dear students, welcome back to another online class from Shahid Cadet Academy. You know for what I am here. It is English class for all of you, especially for the students of class 8, 9, 10. This is the topic we will learn today. It is suffix and prefix. তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সাফিক্স এবং প্রিফিক্স সম্বন্ধে বিস্তারিত বোঝার চেষ্টা করব, শেখার চেষ্টা করব। তো এটা জানো যে আমাদের ক্লাস 8-এর বোর্ড পরীক্ষা আসবে, 9, 10-এর তো এটা অবশ্যই আছে। তো আমরা এটা ইন ডিটেলস আজকে বোঝার চেষ্টা করব। কেমন? ইংলিশের এটা একটা গুরুত্বপূর্ণ ফাংশন, তবে এটা ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ফাংশন। ইউ উইল নো ইট, আই উইল লেট ইউ নো ইন টাইম। ওকে, লেটস ট্রাই। ওকে, তো প্রথমে বলে রাখি সাফিক্স এবং প্রিফিক্স আসলে কি। সাফিক্স হচ্ছে অনুসর্গ আর প্রিফিক্স হচ্ছে উপসর্গ। এখন উপসর্গ অনুসর্গ এগুলো আমরা কোথায় পড়ি? এগুলো পড়ি বাংলা ব্যাকরণে আর কি। তো আমরা ঠিক সেটাকে পড়বো এখানে সাফিক্স এবং প্রিফিক্স হিসাবে। তো সাফিক্স মানে হচ্ছে অনুসর্গ। তো অনুসর্গগুলো আমরা ইউজ করি না, যেমন কাজ, অকাজ, তাহলে অটা ইউজ করলাম। অয় নিজস্ব কোনো কিন্তু অর্থ নাই, কিন্তু অকাজ যুক্ত হওয়ার পরে কাজের আর একটা অর্থ চলে আসছে। আবার ধরো এই আমরা যদি বলি যে প্রিফিক্স হিসাবে, ধরো প্রিফিক্স হচ্ছে কি উপসর্গ, যে আমরা যেটা অকাজ বললাম সেটা আসলে প্রিফিক্স। তো আমরা যদি সাফিক্স বলি সেটা হচ্ছে অনুসর্গ। সেটা কোথায় বসবে? সেটা বসবে শব্দের পরবর্তী পরে। আসলে এগুলোর কাজ কি? এগুলোর কাজ হচ্ছে শব্দের পূর্বে, অর্থাৎ প্রিফিক্স হচ্ছে শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠনে সাহায্য করবে। এগুলো আসলে শব্দ অংশ, এদের নিজস্ব কোনো অর্থ বা ব্যবহার নেই। আর অনুসর্গ হচ্ছে শব্দের পরে বসে নতুন শব্দ গঠনে সাহায্য করবে, যাদের নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু অন্য একটা অর্থ তৈরি করতে ওরা নতুন শব্দ গঠনে সাহায্য করবে। কেমন? তো আমরা এখানে দেখি যে সাফিক্স উপসর্গ হচ্ছে প্রিফিক্স। কেমন? তো এখন প্রিফিক্সগুলো আসলে কি? প্রিফিক্সগুলো কিন্তু আমরা কথায় কথায় অনেক ব্যবহার করি। ধরো এখানে আমরা উদাহরণ হিসেবে অনেকগুলো লিখলাম, আবার এখানে প্রিফিক্স সাফিক্স হিসেবে অনেকগুলো উদাহরণ লিখলাম। আমরা সেগুলো বোঝার চেষ্টা করি আগে। কেমন? তারপর আমরা একটা উদাহরণও দেখবো আসলে এগুলো পরীক্ষা কীভাবে আসে, এগুলোর ব্যবহার কীভাবে করতে হয়। কেমন? আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এটা আসলে এটা ফাংশনটা কিসের? এটা আসলে মূলত ভোকাবুলারি ফাংশনের একটা পার্ট। কেমন? কারণ সাথে আমাদের ভোকাবুলারি সেন্স থাকতে হবে। যদি সেন্সটা না থাকে তাহলে তুমি যে শব্দ তৈরি করবা বা একটা শব্দ চিনবা, সেটা শব্দের সাথে কিছু যুক্ত করবা, কেমনে হবে সেটা? অবশ্যই তোমাকে তোমার ভোকাবুলারি সেন্স থাকতে হবে, রাইট? ওকে, লেটস গেট স্টার্টেড। তাহলে প্রিফিক্স আমি আগেই লিখে রাখছি, তোমরা এগুলো খেয়াল করো যে এগুলো আসলে কী। যেমন ফ্রি, আন, ডিজ, এক্সট্রা, মিস, ইন, রি, অটো। এখন এগুলো কি করতেছে? এগুলা নতুন শব্দ গঠনে সাহায্য করতেছে। কীভাবে করতেছে দেখো, আমরা যদি এখানে আন্ডারলাইন করে দেখো, এটা কিন্তু নিজে একটা শব্দ, আবার এখানে যুক্ত হলো যে এখানে ফ্রিটা যুক্ত হলো, এখানে আন যুক্ত হলো, এখানে আন, এখানে ডিজ, এখানে ডিজ। আমরা জাস্ট উদাহরণ দেখলাম কয়েকটা কেমন হয়। তো এখন দেখো যে ফ্রিটা আসলে কোথায় বসে? শব্দের পূর্বে বসে। কার পূর্বে বসে? এখানে পজিশন। আমরা যদি বলি যে প্রিপজিশন, তাহলে প্রেপজিশন, যদিও এটা সঠিক উচ্চারণ, তাহলে প্রেপজিশনটা আসলে কি? প্রেপজিশনটা হচ্ছে পজিশনের আগে প্রিযুক্ত হয়েছে, প্রিযুক্ত হয়ে এটা আসলে একটা নতুন শব্দ হয়েছে প্রেপজিশন। তাহলে হচ্ছে ফ্রি কন্ডিশন, তাহলে এটা আসলে কন্ডিশনের আগে যুক্ত হয়েছে ফ্রি কন্ডিশন। কেমন? ফ্রি কন্ডিশন মানে কি? পূর্ব শর্ত। ফ্রি পজিশন মানে হচ্ছে যেটা পূর্বে অবস্থান করে। আননোন, তাহলে আন যুক্ত হলো কার সাথে? নোনের সাথে। নোন মানে হচ্ছে জানা বা চেনা, আননোন মানে অচেনা। আনঅ্যাওয়ার, তাহলে আন তো আমরা যুক্ত করলাম কার সাথে? অ্যাওয়ারের সাথে। তাহলে অ্যাওয়ার মানে হচ্ছে সতর্কতা, তাহলে আনঅ্যাওয়ার মানে অসতর্কতা। কেমন? ডিসঅনেস্ট, তাহলে অনেস্টের সাথে যুক্ত হলো ডিস, তাহলে হলো কি? ডিসঅনেস্ট। এখানে দেখো ডিসকম্পোর্ট, কম্পোর্টের সাথে যুক্ত হলো ডিস, তাহলে নতুন শব্দ ডিসকম্পোর্ট। ডিসঅনেস্ট মানে অসৎ, ডিসকম্পোর্ট মানে অস্বচ্ছন্দ। কেমন? এক্সট্রা, তাহলে এক্সট্রার সাথে এখানে যুক্ত হলো এক্সট্রা অর্ডিনারি। কেমন? তাহলে অর্ডিনারির সাথে যুক্ত হলো এক্সট্রা। মিস্টেক, মিসলিড, তাহলে মিস্টেক মানে হচ্ছে যে ভুলভাবে গ্রহণ করা, মিসলিড মানে ভুলভাবে নেতৃত্ব দেওয়া। ইনডিপেন্ডেন্স, ইনকিউরেবল, তাহলে ইনের সাথে আমরা ডিপেন্ডেন্সের সাথে যুক্ত করতে পারি ইনডিপেন্ডেন্স মানে হচ্ছে স্বাধীনতা। কিউরেবলের সাথে যুক্ত করতে পারি ইনকিউরেবল মানে হচ্ছে আর অনারোগ্যতা, আর কিউরেবল মানে হচ্ছে যে আরোগ্যতা, অর্থাৎ সুস্থ হওয়া। রিস্টার্ট, রিউনিয়ন, তাহলে স্টার্টের সাথে যুক্ত করতে পারি তাহলে হচ্ছে রিস্টার্ট, ইউনির সাথে রিউনিয়ন, রাইট? ওকে, লেটস সি অ্যানাদার। যে অটো, মোবাইলের সাথে যুক্ত হলো অটোমোবাইল,
গ্রাফের সাথে যুক্ত হলো অটো, অটোগ্রাফ। তাহলে এগুলো কিন্তু আমরা কমন দেখি, কিন্তু বিষয়টা হচ্ছে এটা আসলে কেমনে হইলো সেটা আমাদের বোঝা দরকার, যে প্রিফিক্স যুক্ত হওয়ার কারণে আমাদের নতুন নতুন শব্দ আমরা তৈরি করতে পারি, সেগুলো কিন্তু বিভিন্নভাবে সবসময় আমরা ব্যবহার করে থাকি। কেমন? তো লেটস সি দ্য সাফিক্স, অনুসর্গ। কেমন? বাংলাটাও তোমার বাংলা শিখবাই, আমরা ইংলিশটাই পড়ি। হুড, হুড যুক্ত হলে কার সাথে? বয়ের সাথে, বয়হুড অর্থাৎ শৈশব। বয়হুড মানে হচ্ছে, আর হচ্ছে চাইল্ডহুড, তাহলে চাইল্ডের সাথে যুক্ত হলো চাইল্ডহুড মানে হচ্ছে শৈশব। কেমন? বয়হুড মানে হচ্ছে যে কৈশোরকাল। তাহলে শিপ, তো ফ্রেন্ডশিপ। কেমন? আমরা এটা কিন্তু কমন ইউজ করি যে ফ্রেন্ডশিপ করবে কি না। ফ্রেন্ডশিপ মানে কি? তাহলে শিপ যুক্ত হলে কার সাথে? ফ্রেন্ডের সাথে যুক্ত হলো নতুন শব্দ ফ্রেন্ডশিপ। কেমন? কিনশিপ, কিন মানে হচ্ছে কি? আত্মীয়, আর কিনশিপ মানে হচ্ছে আত্মীয়তা। কেমন? আত্মীয়তার সম্পর্ক। ন্যাস, কাইন্ডের সাথে যুক্ত হলো ন্যাস, কাইন্ডনেস। বিউটির সাথে যুক্ত হলো বিউটিনেস, ন্যাস যুক্ত হলে বিউটিনেস। বিউটিনেস মানে হচ্ছে কি? সৌন্দর্য। বিউটিও নাউন, বিউটিনেসও নাউন। কাইন্ডনেস হচ্ছে দয়া, দয়ালু, আর কাইন্ডনেস মানে হচ্ছে দয়া। তাহলে এগুলো আবার খেয়াল করতে হবে, এগুলো কিন্তু পরিবর্তন হয়। যেটা দেখবো যে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব হয়ে যাচ্ছে নাউন, এভাবে পরিবর্তনগুলো হবে। আসলে আমরা এগুলো দিয়ে সেই পরিবর্তনটা করব। কেমন? লুক এট দিস, শন, TION, শন। এগুলো কিন্তু তোমরা কি দেখছো কখনো এগুলো ইউজ হতে? এগুলো কি এমনি নিজে নিজে ইউজ হতে পারে? কখনোই পারে না। কারণ হচ্ছে যে এরা একটা কাজই করতে পারে, সেটা হচ্ছে যে অন্য একটা শব্দের পিছনে যুক্ত, পরে অথবা পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ গঠনে সাহায্য করবে। এদের কাজই এটা, তোমরা এটাই করবা। কেমন? তাহলে শন, ম্যানশন। ম্যানশন মানে কি? বাড়ি। আর হচ্ছে যে পলিউশন মানে হচ্ছে দূষণ, পলিউট থেকে আসছে পলিউশন, সংযুক্ত হলো পলিউটের সাথে, তাহলে পলিউশন। ম্যান্ট, কমিটমেন্ট। আচ্ছা, আর্গুমেন্ট, তাহলে ম্যান যুক্ত হলো কার সাথে? কমিটির সাথে। আর একটা হচ্ছে আর্গুর সাথে, আর্গু হইলে আর্গুমেন্ট, কমিটির সাথে হলো কমিটমেন্ট। কমিটমেন্ট মানে হচ্ছে কি? কথা, আর কথা দেওয়া। আর্গুমেন্ট মানে হচ্ছে যুক্তিতর্ক। LY, তো পাবলিকলি। কেমন? আমরা যদি পাবলিকের সাথে LY যুক্ত করি তাহলে পাবলিকলি, ঠিক আছে? কাইন্ডলি, অনেস্টলি, মডেস্টলি, তো বিভিন্ন কিছু বলতে পারি। তাহলে এখানে আছে কস্ট, কস্টের সাথে কস্টলি। তাহলে কস্ট ছিল কি? বার্ব। এখানে এটার সাথে এলা যুক্ত হয়ে গেল অ্যাডভার্ব। তো এগুলো খেয়াল করবা। কেমন? সাথে সাথে লেস, অ্যান্ডলেস, এফোর্টলেস। কেমন? তাহলে লেস যুক্ত হয়ে গেলে অ্যান্ডলেস মানে হচ্ছে সীমাহীন, এফোর্টলেস মানে হচ্ছে যে সক্ষমতার সাথে। ফুল, হার্মফুল, অফুল। তাই হার্মফুল মানে কি? হামের সাথে যুক্ত হলে হার্ম মানে হচ্ছে যে ক্ষতি করা, অথবা হার্মফুল মানে হচ্ছে ক্ষতিকারক। অফুল মানে হচ্ছে যে ভয়ানক, মানে হচ্ছে যে দুঃখ, ভয়। আর হচ্ছে ইয়ার, স্মোকার। আমরা উদাহরণস্বরূপ একটা দেখলাম স্মোকার। কেমন? ওকে, তাহলে এখন দেখো যে এইভাবে আসলে সাফিক্স এবং প্রিফিক্সের আমরা কী করি? আমরা উদাহরণগুলো দেখলাম যে গড শব্দগুলো আসলে কীভাবে তৈরি হয়। এখন আমাদের তো সেটা করলেই হবে না, আমাদেরকে সেগুলোর ব্যবহার জানতে হবে। পরীক্ষা কীভাবে আসে সেটা আমাদেরকে উদাহরণ আকারে আমরা প্র্যাকটিস করে দেখি একটা। কেমন? তো লেটস সি অ্যানাদার এক্সাম্পলস, হাউ উইল গেট ইট ইন দ্য এক্সাম। ওকে, আমি একটা উদাহরণ লিখলাম বোর্ডে, সেটা খেয়াল করতে হবে। এখানে আসলে কি আছে? ইউজ সাফিক্স অ্যান্ড প্রিফিক্সেস ইন হোয়ার উই উইল নিড ইট। ইজ ইট সাফিক্স অর প্রিফিক্স? যেটাই প্রয়োজন হয়। কেমন? অর্থাৎ প্রয়োজন অনুসারে আমাদেরকে সাফিক্স অথবা প্রিফিক্স বসাতে হবে। কোথায়? শূন্যস্থানে। কোন শব্দের সাথে? যেই শব্দ দেওয়া আছে ওই শব্দের সাথে সাফিক্স অথবা প্রিফিক্স যুক্ত করে শূন্যস্থান পূরণ করতে হবে। এটাই হচ্ছে আমাদের কাজ। আমরা তখন দেখলাম যে ওয়ার্ড থেকে আসলে সাফিক্স প্রিফিক্স কীভাবে যুক্ত করতে হয়। কেমন? আগে আমরা প্যাসেজটা পড়ি। কেমন? যেটা আছে প্যারাগ্রাফটা পড়ি। এ স্মোক ড্যাশ ইজ ড্যাশ, এখানে আছে হার্ম। কেমন? শূন্যস্থানে ফর আওয়ার হেলথ। ইট ইজ অলসো ড্যাশ, কস্ট আছে ব্র্যাকেটে। কেমন? আচ্ছা, ওইটা এখানে শেষ। তারপর হচ্ছে যে স্মোক আছে, এটা শব্দের সেন্টেন্সের শুরুতে, এটা শূন্যস্থান C নাম্বার। কেমন? শুড নট স্মোক, শূন্যস্থানে আছে পাবলিক, আমাদের সেটা এখানে সাফিক্স অথবা প্রিফিক্স যুক্ত করে বসাইতে হবে। স্মোকিং ক্রিয়েটস ড্যাশ, এখানে আছে বলিউড। কেমন? বলিউডের সাফিক্স অথবা প্রিফিক্স যুক্ত করে এখানে বসাইতে হবে এই নাম্বারে। স্মোকিং কজেস মেনি ড্যাশ ডিজিজ, কিউরেবল আছে। কেমন? এটা সাফিক্স অথবা প্রিফিক্স যুক্ত করে বসাইতে হবে। ইট কজেস ড্যাশ টু আদার্স, কজেস মানে হচ্ছে যে কি? ঘটায়। কেমন? তাহলে কম্পোর্ট, এর সাফিক্স অথবা প্রিফিক্স যুক্ত করে G নাম্বার সব শূন্যস্থান পূরণ করতে হবে। টু আদার্স, বাট দেয়ার আর মেনি পিপল হু আর ড্যাশ, অ্যাওয়ার আছে, এটার সাথে সাফিক্স অথবা প্রিফিক্স যুক্ত করে শূন্যস্থান পূরণ করতে হবে H নাম্বার অফ দ্য হার্মফুল ইফেক্ট অফ স্মোকিং। এটা বাংলা করলে কেমন হয়? বাংলা হচ্ছে ধূমপান
মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। স্মোক ইজ ড্যাশ ফর হেলথ। আসলে আমরা যখন এটাকে অর্থপূর্ণ বাক্য হিসেবে রূপান্তর করবো তখন এটা কিন্তু অটোমেটিক চলে আসে কেমন। ইট ইজ অলসো ড্যাশ, এটা আসলে সব এটা এবং ব্যয়বহুল। শুড ধরো এখানে স্মোক শুড নট স্মোক, এটা আসলে পাবলিকলি স্মোক করা ঠিক না, আনসার চলে আসে দেখো। স্মোকিং ক্রিয়েটস ড্যাশ পলিউশন, এটা আসলে পরিবেশের ক্ষতি করে, দূষণ করে কেমন। স্মোকিং কজেস মেনি, এটা আসলে ধূমপান আসলে বিভিন্ন অনারোগ্য কি হয়, রোগ সৃষ্টি করে। ইট কজেস টু ড্যাশ আদার্স, এটা মানুষের আসলে কি করে, মানুষকে অস্বস্তিতে ফেলে অথবা মানুষের ক্ষতি করে। বাট দেয়ার আর মেনি পিপল, কিন্তু অনেক মানুষ আছে হু আর ড্যাশ অফ হার্মফুল ইফেক্ট অফ স্মোকিং, যারা আসলে এই বিষয়ে সতর্ক না অথবা অসচেতন কেমন। ওকে, লেটস সি অ্যান্সারগুলো কী হয় দেখো। হার্ম, আমরা যদি এটা কী যুক্ত করতে পারি, এটা আসলে হার্মফুল হইলে শব্দটা, তাহলে আমাদের বাক্যটা হবে অর্থপূর্ণ। তাহলে কি যুক্ত হচ্ছে, হার্মফুল। তাহলে প্রথমে এ নাম্বারে কী হইল, হার্মফুল। হার্মফুল মানে কি, ক্ষতিকর। ইট ইজ অলসো, এটা কি, ইট ইজ অলসো কস্টলি, কস্ট আছে যুক্ত করলাম, এটা অবশ্যই কি, এটা হচ্ছে সাফিক্স কেমন, অর্থাৎ যেটা পরে বসছে কস্টের সাথে যুক্ত হইলো কস্টলি কেমন, এটাও কি সাফিক্স। ওকে, স্মোকিং ক্রিয়েটস পলিউট আছে, পলিউট হলে কী হবে, পলিউশন, তাহলে নাউন ফর্ম পলিউশন, এটাও কি একই রকমভাবে সাফিক্স। সি নাম্বারের অ্যান্সার হচ্ছে পলিউশন। স্মোকিং কজেস মেনি ইনকিউরেবল, তাহলে কিউরেবল আছে, আচ্ছা এখানে একটা আছে ইট অলসো কস্টলি কেমন, তাহলে আমরা কস্টলি বি নাম্বার বসাইলাম। সি নাম্বারটা আসলে আমাদের হচ্ছে যে স্মোক, এটা কেমন। তাহলে স্মোকটা আমরা আসলে সাবজেক্ট হিসেবে কী ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে স্মোক থেকে আসবে স্মোকার, যারা ধূমপান করে, ধূমপাই শুড নট স্মোক পাবলিকলি, তাদেরকে আসলে পাবলিকলি স্মোক করা ঠিক না, আসলে সেন্টেন্সটা আমাদের বাদ পড়ে গেছে কেমন। তাহলে স্মোকার কেমন, ডি নাম্বার হচ্ছে পাবলিকলি। তাহলে দেখো এখানে কি যুক্ত হইলো, সাফিক্স, এখানেও সাফিক্স। আচ্ছা, স্মোকিং কজেস মেনি ইনকিউরেবল ডিজিজ, তাহলে কিউরেবল আছে, এটার সাথে আমরা যুক্ত করতে পারি। আচ্ছা আমাদের কি এটা হয়নি, ওকে। স্মোকিং ক্রিয়েটস পলিউশন, তাহলে আমরা এখানে এই নাম্বারে যুক্ত শব্দ পাইলাম পলিউশন। অ্যান্সারগুলা আমরা আবার এটাকে পুরো একসাথে পড়বো কেমন। স্মোকিং কজেস মেনি ইনকিউরেবল, বারবার এটা দিয়ে সব চোখ চলে যাচ্ছিল। অনারোগ্য, কিউরেবল মানে হচ্ছে আরোগ্য, আর হচ্ছে ইনকিউরেবল মানে হচ্ছে অনারোগ্য। ইনকিউরেবল ডিজিজ হচ্ছে রোগ, বিভিন্ন রোগ সৃষ্টি করে শরীরে। আচ্ছা, তারপর ইট কজেস ড্যাশ টু আদার্স, এটা কি আসলে মানুষের জন্য কমফোর্ট সৃষ্টি করে না ডিসকমফোর্ট সৃষ্টি করে। কমফোর্ট মানে হচ্ছে স্বস্তি, আর ডিসকমফোর্ট মানে অস্বস্তি সৃষ্টি করে, তাহলে ডিসকমফোর্ট। এক্ষেত্রেও আবার প্রিফিক্স কেমন, কমফোর্ট, ডিসযুক্ত হইলো ডিসকমফোর্ট কেমন, ইনযুক্ত হইলো ডিসযুক্ত হইলো, এখানে সংযুক্ত হইলো। আচ্ছা লাস্ট, টু আদার্স বাট দেয়ার আর ম্যানি পিপল হু আর আনঅ্যাওয়ার, অ্যাওয়ার আছে এটার সাথে কী হবে, আনঅ্যাওয়ার, অসচেতন অথবা অসতর্ক, যুক্ত করবো কেমন, আনঅ্যাওয়ার অফ দ্য হার্মফুল ইফেক্ট অফ স্মোকিং। এখন দেখো এগুলো আমরা বসানোর পরে এইটা এখন প্যাসেজটা খুব একটা অর্থপূর্ণ প্যাসেজে রূপান্তর হবে অথবা প্যারাগ্রাফ হয়ে যাবে কেমন। স্মোকিং ইজ হার্মফুল ফর আওয়ার হেলথ, ইট ইজ অলসো কস্টলি, a smoker should not smoke publicly, smoking creates pollution, smoking causes many incurable disease, it causes discomfort to others, but there are many people who are unaware of the harmful effect of smoking. তো এটা হচ্ছে আমাদের একটা উদাহরণ এবং এটা আমরা অ্যান্সারও বের করলাম কেমন। এখন হচ্ছে কথা হচ্ছে ফাইনালি সামথিং ইজ বেটার দেন নাথিং, কথাটার অর্থ কী, কথাটার অর্থ হচ্ছে যে নাইমা আছে কেন ভালো, অর্থাৎ বেশি খারাপ হচ্ছে একটু কম খারাপ হওয়া অথবা বেশি লাভ না হচ্ছে একটু কম লাভ হওয়াটা বেশি সুবিধাজনক আর কি। তাহলে আমাদের হ্যাঁ আমাদের আসলে সময়টা যেহেতু মানে ইট ইজ ভেরি প্যান্ডেমিক অথবা ভেরি হার্মফুল ফর অল অফ আস, দ্যাটস ওয়াই উই শুড
মানে ডিক্রিজ আওয়ার লস, তাহলে আমাদের ক্ষতিগুলো আমাদের আসলে কমানো দরকার, তাই না? এখন বাসায় থেকে আমরা যদি সময়টা কাজে লাগাতে পারি, পড়াশোনা একটু একটু করতে পারি, তাহলে এই সময়টা একটু কাজে লাগবে, এছাড়া পুরাটাই ক্ষতির খাতায় যোগ হবে। সো বি কেয়ারফুল অ্যাবাউট ইট। ঠিক আছে? আর কাজ হচ্ছে বোর্ড কোয়েশ্চেন্সগুলো করবা, সাফিক্স এবং প্রিফিক্সের বিগত বছরে 2 বছরের সকল বোর্ডের বোর্ড কোয়েশ্চেন্সগুলো করবে। এগুলো আসলে একদম সহজ, চেষ্টা করলেই পারবা। আর যদি তারপরে সমস্যা মনে হয়, কোথাও যদি না বুঝো, কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করবা, অথবা আমাকে যে কোনোভাবে ইনফর্ম করবা। আই উইল certainly respond. কেমন? ওকে, বাই ফর নাও, and never stop learning. Stay home, stay safe.